আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম পেজ নং 4 নিয়ে, অর্থাৎ 4 নং পৃষ্ঠা আলোচনা করেছিলাম। চলো আজকে আমরা 5 পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে 5 পৃষ্ঠায় যেটি আছে সেটি হচ্ছে আমাদের হ্যালো ওহে। এটা তো আমরা আসলে করেছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে ইউনিট 1-এর লেসন 6 এবং 7। তো শিক্ষার্থীরা, বরাবরের মতো বলবো, এটাও আমাদের একটা আসলে ডায়লগ বা কথোপকথন। আসলে তোমাদের এই কথোপকথন থেকে মূলত সিন কম্প্রিহেনশন আসার আসলে ততটা পসিবিলিটি নেই। এখান থেকে জাস্ট আমরা পড়বো। এই কারণেই, যেমন এখান থেকে অনেক সময় রিঅ্যারেঞ্জ আসতে পারে। কেমন, রিঅ্যারেঞ্জের জন্য আমাদের পড়তে হবে, বাট এখান থেকে আসলে সিন কম্প্রিহেনশনের জন্য ততটা ইম্পর্টেন্ট নয়। তো শিক্ষার্থীরা, আমি এগুলো পড়বো, আর বরাবরের মতো পড়তে কি আমার মতো পেন্সিল নিমের সাথে করে আমি কিছু গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হবে যে না, এই ওয়ার্ডটি তোমাদের জানা দরকার, আমি দাগিয়ে দিব। তোমরা আমার সঙ্গে দাগাবে এবং এটার অর্থটা পড়ে বাসায় আবার লিখবে। কেমন? তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। তমাল, হ্যালো অ্যান্ড্রে। তমাল বলছে, ও হে অ্যান্ড্রে। অ্যান্ড্রে, হাই তমাল। অ্যান্ড্রে বলছে, হাই তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তমাল, ফাইন। ফাইন অর্থ ভালো বা সুন্দর। থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। অ্যান্ডে, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। মিট অর্থ সাক্ষাৎ করা। তাহলে এখানে বলছে অ্যান্ডে মিট মাই ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু। তাহলে আমরা বলতে পারি কি, অ্যান্ডে আমার বন্ধু সীমা জামানের সঙ্গে সাক্ষাৎ করো। অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডে, এবং সীমা এই হয় অ্যান্ডে। অ্যান্ডে স্মিথ। কি বললো? এই হয় অ্যান্ডে, আর অ্যান্ডে পুরা নামটি হচ্ছে কি, অ্যান্ডে স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ। সীমা বলছে, ও হে মিস্টার স্মিথ। অ্যান্ডে, হ্যালো। অ্যান্ডে বলছে, ও হে, প্লিজ কল মি অ্যান্ডে। আচ্ছা, প্লিজ অর্থ দয়া করে, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। তাহলে আমরা কি বলতে পারি? আমাকে দয়া করে অ্যান্ড্রে বলবে। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা? অ্যান্ড অর্থ এবং, এবং আমি কি তোমাকে সীমা বলতে পারি? সীমা বলছে কি, সীমা শিওর। সীমা বলছে অবশ্যই। শিওর অর্থ অবশ্যই। আচ্ছা, এরপরে দেখি কি আছে। অ্যান্ড্রে, প্লিজ সিট ডাউন। অ্যান্ডি কি বলছে? দয়া করে বসো। সিট ডাউন অর্থ বসা। তাহলে কি বলতে পারি আমরা বাংলাতে? বলতে পারি যে প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। লেটস চ্যাট। আচ্ছা, এখানে দেখো লেটস, আসলে এটা হবে লেট, এরপরে আস, এখানে অ্যাপোস্ট্রোপি, এই যে এখানে এটি হচ্ছে যে কমাটি, এটাকে বলা হয় ইংলিশে অ্যাপোস্ট্রোপি। তো এখানে লেটস চ্যাট, এটার ফুল হচ্ছে লেট আস চ্যাট। তো এখানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস চ্যাট। চ্যাট অর্থ হচ্ছে কি বলতে পারি আমরা, গল্প করা বা আলোচনা করা। আর লেট, চলো যাই, এটার মানে চলো আলোচনা করি বা গল্প করি। কেমন? তো শিক্ষার্থীরা, আসলে আমাদের আজকের যে কথোপকথনটি, এই কথোপকথনটি আমরা পড়ব। আমি এর আগেও বলেছিলাম যে আমরা এ কারণেই পড়ব, মূলত এখান থেকে আমাদের কিসের জন্য, রিঅ্যারেঞ্জের জন্য আসলে আমাদের এগুলো পড়তে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি এর সঙ্গে আরও একটি পেজ 6 যেটি আছে আমরা সেটিও পড়ে ফেলবো। শিক্ষার্থীরা দেখো, এখানে কি আছে, এটি হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 সি ইউ। ইউনিট 2 এটা হচ্ছে সি ইউ। ওকে, তো এখানে একটু দেখে নিই কি আছে। এখানে বলছে, এখানেও আমরা দুজন ব্যক্তি দেখছি, ওদের মধ্যে একটি কথোপকথন হচ্ছে। তো কথোপকথনটি কি ছিল চলো আমরা জেনে নিই। অ্যান্ড্রে, হ্যালো তমাল। অ্যান্ড্রে বলছে, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তমাল, হ্যালো অ্যান্ড্রে। তমাল বলছে, আমি ভালো,
হ্যালো অ্যান্ড্রে, ওহে অ্যান্ড্রে, আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? অ্যান্ড্রে ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড্রে বলছে ভালো, তোমাকে ধন্যবাদ। লিসেন, শোনো, লিসেন অর্থ হচ্ছে শোনা। আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার। আচ্ছা, আই এম গোয়িং, গোয়িং অর্থ তো যাওয়া, বুক ফেয়ার বই মেলা, বুক অর্থ বই আর ফেয়ার অর্থ মেলা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে অর্থটি? আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসবে বা যেতে পছন্দ করবে? এখানে তমাল কি বলছে? আই এম সরি, আমি দুঃখিত। সরি অর্থ তো আমরা জানি, সরি অর্থ হচ্ছে দুঃখিত। আই ক্যান, এখানে কান্ট দিয়েছে যে সংক্ষিপ্ত রূপ, ক্যান নট, ক্যান নটকে বোঝানো সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। তাহলে বলতে কি পারি কি আই কান্ট বা আই ক্যান নট রাইট নাও। নাও অর্থ এখন, তো বলছে যে আমি ঠিক এখন পারবো না বা এই মুহূর্তে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার। আই হ্যাভ টু টেক, টেক অর্থ নেওয়া, দিস মেডিসিন, মেডিসিন অর্থ হচ্ছে ওষুধ। শিক্ষার্থীরা লক্ষ্য করবে অনেক সময় কিন্তু তোমাদের যে একটা সেন্টেন্স যে তোমাদের রিঅ্যারেঞ্জের জন্য থাকবে তাও নয়, তোমাদের অনেক সময় একটি ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন এখানে মেডিসিন, মেডিসিনটাকে এলোমেলো করে দেওয়া থাকবে, যেমন এখানে কোনো লেটারটি আগে বা পরে দেওয়া থাকবে, তার মানে ওটাকে সাজিয়ে যথোপযুক্ত একটি অর্থ তৈরি করতে হবে। তার মানে এখানে কিন্তু এর আগে আমরা যখন পড়িয়েছি, আমি যখন পড়িয়েছি তখন যেমন এটি আসছে, যেমন এটাকে এলোমেলো করে দেওয়া ছিল, এটাকে কি করতে হয়েছে? কারেকশন করতে হয়েছে। কারেকশন করে আমরা কি পাই? তখন এটাকে মেডিসিন পাওয়া যায়। তার মানে এই বানানটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মুখস্থ করবে, কেমন? আচ্ছা, তাহলে বলছে আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার হচ্ছে দাদি, তাহলে বলতে পারি কি আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, আমার দাদির কাছে আমার এই ওষুধগুলো কী করতে হবে? পৌঁছাতে হবে। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার। আচ্ছা, বাট অর্থ কিন্তু, আই ক্যান মিট, আমি সাক্ষাৎ করতে পারবো, ইউ ইন অ্যান আওয়ার, অ্যান আওয়ার এটা কিন্তু, অ্যান আওয়ার অর্থ হচ্ছে 1 ঘন্টা, তার মানে বলতে পারি কি কিন্তু আমি 1 ঘন্টা পর তোমার সঙ্গে কি করতে পারবো? সাক্ষাৎ করতে পারবো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, অ্যান্ডে ওকে গ্রেট, অ্যান্ডে বলছে ঠিক, খুব ভালো, বা গ্রেট অর্থ ভালো, খুব ভালো, বা ঠিক আছে, এটা আর কি বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, বইমেলায় তোমার সঙ্গে আমার দেখা হবে। তমাল রাইট, তমাল বলছে ঠিক আছে। সি ইউ লেটার, বাই, সি ইউ লেটার অর্থ হচ্ছে পরে দেখা হবে, বাই বিদায়, অ্যান্ডে সি ইউ, অ্যান্ডে বলছে দেখা হবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল যে অর্থটা ছিল আমাদের অনুবাদটি আমরা পড়ে নিলাম। তো এই অনুবাদের আলোকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। হোয়ার ইজ অ্যান্ডে গোয়িং, অ্যান্ডে কোথায় গিয়েছিল, হোয়ার ইজ অ্যান্ডে গোয়িং, তারপরে হচ্ছে অ্যান্ডে কোথায় যাবে। হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে। হোয়াই, তমাল কেন যাচ্ছে। তারপরে হোয়াইন ক্যান তমাল মিট অ্যান্ডে, হোয়াইন ক্যান তমাল, কখন তমাল অ্যান্ডের সঙ্গে মিট করবে। তো এভাবে আছে কিছু প্রশ্ন। হাউ ডাজ অ্যান্ডে সে গুড বাই টু তমাল, কীভাবে অ্যান্ডে তমালকে গুড বাই বা বিদায় জানালো। তো শিক্ষার্থীরা, এখানে এই প্রশ্নগুলো তোমরা আসলে অর্থগুলো পাবে এই যে সম্পূর্ণ এই অনুবাদ থেকে। যেমন আমি একটু বলে দিই, হোয়ার ইজ অ্যান্ডে গোয়িং, হোয়ার ইজ অ্যান্ডে গোয়িং, অ্যান্ডে কোথায় যাচ্ছে, অ্যান্ডে, তাহলে আমরা বলতে পারি কি সাবজেক্ট থেকে শুরু করি আমরা, এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান্ডে, অ্যান্ডে ইজ গোয়িং, তারপর কি হবে, টু দ্য বুক ফেয়ার, টু দ্য বুক ফেয়ার। আমার দেখো শিক্ষার্থীরা, প্রত্যেকটি অর্থ কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু আমার এই এখানে যে অনুচ্ছেদ বা যেটি দেওয়া থাকবে আমার প্যাসেজটির মধ্যেই কিন্তু থাকবে, কেমন? আর তোমাদের এগুলো কিন্তু পরীক্ষা যদি এভাবে আসে, এখান থেকে এগুলো কিন্তু তোলা থাকবে, জাস্ট এখান থেকেই তোমাকে অ্যান্সারগুলো বসাতে হবে। আর শিক্ষার্থীরা, আমরা তো এখানে প্রশ্নগুলো পেলাম, আপাতত তোমাদের আমি রিডিংই পড়াচ্ছি। আসলে আমাদের এখনও আমরা এখনও তোমাদের জন্য যে গাইড বুক বলি বা গ্রামার বই, এগুলো এখনও সিলেক্ট করিনি। তো আপাতত আমরা আসলে রিডিংটাই পড়ব।
আর রিডিংটা আমরা যত ভালো করে পড়বো ততই আমাদের একটি কাজে দেবে, কারণ আমাদের ইংলিশ না, যে কোনো 5-এর যে কোনো সাবজেক্ট তোমরা আপাতত গাইড বই বা অন্য অন্য সহায়ক বইগুলো পাওয়ার যতক্ষণ না পাচ্ছ তার পূর্বে তোমরা কি করবে, তোমরা প্রত্যেকটি বই থেকেই কিন্তু রিডিং পড়ার চেষ্টা করবে, কারণ তোমাদের পঞ্চম শ্রেণীর ম্যাক্সিমামই প্রশ্ন কিন্তু রিডিং থেকেই আসবে। কেমন? রিডিং যে যত বেশি, প্রত্যেকটি অধ্যায় যত বেশি তোমরা রিডিং পড়ে আয়ত্ত করতে পারবে, তোমাদের জন্য তত বেশি এটা কী হবে, ফলপ্রসূ হবে। তো শিক্ষার্থীরা, আজকে এতটুকুই, আজকে লেকচারটি এতটুকুই। প্রত্যেকে ভালো থেকো। আর অবশ্যই কি করবে, অবশ্যই আমাদের এই পড়াগুলো বাসায় তো করবেই। আর তোমাদের আমি একটি হোমওয়ার্ক দিতে ভুলে গিয়েছিলাম। হোমওয়ার্কগুলো হচ্ছে আমি যে 2টি ডায়লগ পড়লাম, এই দুটি ডায়লগ থেকে যে ভোকাবুলারিগুলো দাগিয়ে দিয়েছি এগুলোর অর্থগুলো আমার লিখবে, পাশাপাশি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। কেমন? তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।